নীলাচলো নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথয়তে নমঃ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী জয়যুক্ত হন। আজ এই গীতা শিক্ষা ক্লাসের পঞ্চম দিবসে সকলকে সর্বপ্রথম আমার অনেক অনেক বৈষ্ণবী প্রণাম এবং শুভেচ্ছা অভিনন্দন। সমাগত রথযাত্রা, যার কারণে আজ রথযাত্রা স্পেশাল, অর্থাৎ রথযাত্রার সঙ্গে সম্পৃক্ত এমন 10টি প্রশ্নের আলোকে আজকের আমাদের এই গীতা শিক্ষার ক্লাসটা সাজানো হয়েছে। আসুন এবার আমরা প্রথম প্রশ্ন থেকে সেই কথামৃতে প্রবেশ করি। প্রথম প্রশ্ন, রথযাত্রা কি? রথ এবং যাত্রা এই দুটো শব্দের আগে অর্থ জানতে হবে। রথ মানে কি? রথ মানে চাকা বিশিষ্ট একটি বিশেষ যান, যার দ্বারা গমনাগমন করা হতো আগে। আর যাত্রা মানে কি? যাত্রা শব্দের অর্থ গমন করা। তো রথযাত্রা মানে কি? মানে বিশেষ যে যান, রথে চড়ে গমনাগমন করা, মানে আসা যাওয়া করা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগদীশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেব তার জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র প্রভু এবং ছোট্ট বোন সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রকে সঙ্গে নিয়ে তারা এই পতিত জীবকে উদ্ধার করবেন বলে পতিত পাবন রূপে রথে চড়ে তারা মূল মন্দির থেকে রাস্তায় বার হন। এবং এই প্রকারে শ্রী জগদীশ্বর ভগবান তিনি অগণিত লক্ষ লক্ষ ভক্তকে কৃপা করেন, অনুগ্রহ করেন। এরপর জগন্নাথ দেব সপরিবারে তিনি গুন্ডিচা মন্দিরে গিয়ে উপস্থিত হন এবং পুনরায় গুন্ডিচা মন্দির থেকে দশমী তিথিতে পুনরায় নীলাচল পুরী ক্ষেত্রে সেই মূল মন্দিরে আবার ফিরে আসেন। এই যে লীলাটা, এই লীলাটার নামই হলো রথযাত্রা লীলা। এখন এই রথযাত্রা তো আমরা সকলেই জানি, সকলেই দেখছি, এর তাৎপর্যটা কি এটা আমরা বোঝার চেষ্টা করব। রথযাত্রার মূল তাৎপর্য হলো আমাদের এই শরীরটার মধ্যেই লুকিয়ে আছে। কঠোপনিষদে অপূর্ব সুন্দর একটি শ্লোক আছে এই প্রসঙ্গে। আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনোঃ প্রগহমেবচ। রথটা কি? রথটা হলো আমাদের এই দেহটা। শরীরম রথমেবতু, এই দেহটাই হলো আমাদের রথ। আচ্ছা, রথের ওপর একজন রথী বসে থাকেন, তিনি কে? তিনি হলেন আমাদের আত্মা, জীবাত্মা। আর রথে দেখবে ঘোড়া থাকে, যে রথটাকে টেনে নিয়ে যায়। ঘোড়াটাকে আমাদের চঞ্চল ইন্দ্রিয়গুলি হলো ঘোড়া। আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে না, সেই ইন্দ্রিয়গুলি হলো আমাদের সেই চঞ্চল ঘোড়া। আর ঘোড়ার কে নিয়ন্ত্রণ করবার জন্য ঘোড়ার দেখবে
নাক মুখের ভেতর দিয়ে একটা লাগাম বা রজ্জু থাকে, ওই রজ্জুটা হলো আমাদের মন। মনঃ প্রগহ মেবাচা, প্রগহ শব্দের অর্থ রজ্জু, ওই দড়িটা হলো আমাদের মন। এই প্রকারে আমাদের এই সমগ্র শরীরটাই যেন একটি রথ। আর এই রথযাত্রার মূল উদ্দেশ্যটা কি? রথযাত্রার মূল উদ্দেশ্য আমাদের এই দেহটাকে পরমাত্মা ভগবানের সেবাতে নিযুক্ত করা। আমাদের এই সুন্দর রথরূপী দেহটাকে গৌর গোবিন্দের সেবায় নিযুক্ত করে তার শরণাগত হয়ে তার সেবা করাটাই হলো রথযাত্রার সার্থকতা, আমাদের জীবনের মানব জন্ম পাওয়ার সার্থকতা। তাহলে আমরা জানলাম রথযাত্রা কি এবং রথযাত্রার নিগুড় তাৎপর্য কি।